নোয়া গুড মর্নিং বলো তো, বলো গুড মর্নিং। ব্রাশটা করো না নোয়া, মন দিয়ে। হ্যাঁ আমাদের রোববারের সকালটা ঠিক এরকম, বল নোয়া। হ্যাঁ বাবা তুমি একা একা খাচ্ছ? হ্যাঁ এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো। এরম পড়ে যাবে তো নিচে, রাখো এরম ভাবে। এটা কি কি করছো? থালায় রেখে দাও, থালাটাও কত ছোট। গৌরদি ওকে খাওয়াচ্ছে, আজকে রোববারের বাজার। আর এই দেখো একটা ছোট্ট মানি প্ল্যান্ট, এটা ঝর্ণা দিয়ে এনে দিয়েছিল, এটাকে শিশির মধ্যে রেখে আমি দেখলাম মানি প্ল্যান্টটা না দেখছি জলের মধ্যে অনেক বেটার হচ্ছে। এখানে বাবার গান চলছিল, সাউন্ডটা অফ করে দেওয়া হয়েছে, কোনো উপায় নেই, কপিরাইট ক্লেম আসবে না হলে। আর এখানে মামুনি বসে খাচ্ছে। আমাদের রোববারের সকাল। আজকে গৌরীদি কি বানিয়েছে? পরোটা আর হচ্ছে কাবলি ছোলার আলু দিয়ে তরকারি। কাবলি ছোলা আলুর তরকারিটা দিল্লির লোকেরা খুব খায় বলে আমি জানি। আর এখানে সানন্দা, আমি দুর্গা হতে চাই না। এই যে প্রতিমার বায়নার সংখ্যা বাড়লেও উৎসবের আড়ম্বর নেই কুমারটুলিতেও। উৎসবে ফিরছি, ফিরছি না, ফিরছি ফিরছি। আর এখানে আমার একটা ভীষণ পছন্দের সুন্দর একটা ছবি, এভাবে দেখালে তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে যে যামিনীরা এঁকে দিয়েছিলেন যখন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমাদের গান্ধীজি দেখা করতে এসেছিলেন। আর এই যে আমার খাবার, এই দেখো স্পেশাল চা, আদরক বালি চায়, আর তার সাথে যেটা বললাম পরোটা। গৌরী দিয়ে পরোটাটা সত্যি খুব ভালো বানায়। আর হচ্ছে এটা হচ্ছে বিষয়, সেটা হলো তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করে যে আমি পরোটা খাই কিনা, এবং দেখে মনে হচ্ছে ওরে বাবা পরোটা খাচ্ছে। না না, আমি পরোটা খাই, আমি সবই খাই, তবে উইকে একদিন এবং পরোটাটাই খাই। লুচিটা ভীষণই রেয়ার, কারণ এটা সবাই জানি আমরা, কারণ লুচি একদম ছাকা তেলে না ভাজলে হয় না। পরোটাটা যেটা করে গৌরীদি সেটা হচ্ছে একদম চাপাতির মতো, জাস্ট একটুখানি রুটি করে জাস্ট একটু ঘি দিয়ে জাস্ট একটু উল্টে পাল্টে নেওয়া আর কি। আর রিফাইন্ড অয়েল সেভাবে খাই না, খাই হচ্ছে তোমার পিনাট অয়েল, যেটা গ্রাউন্ডনাট অয়েল, বা রাইস ব্র্যান্ড খেতে পারো গ্রাউন্ডনাট। তবে আমি বলবো যে ঘিটা হচ্ছে বেস্ট। তো আজকে আমি যাব গড়িয়াহাটে। গড়িয়াহাটে যাব তার কারণ হচ্ছে সত্যি কোনো আড়ম্বর নেই, কোনো পুজোর জন্য কোনো কিছু কেনাকাটা করতে নয়। যাবো গড়িয়াহাটে, টুকটাক কিছু কাজ আছে যেগুলো এমনি ঘরের কিছু কাজ করব। আর বলে রাখি, যেটা গৌরীদি মানে গৌরীদির জন্মদিন চলে গেছে, ভুলে গেছি এই ব্যাপারটা নিয়ে, এত বেশি মাথার মধ্যে চলছে যে সবটাই ভুলে গেছি। প্রতিবার গৌরীদিকে কিছু না কিছু ছোট্টখাট্ট গিফট আমি দিয়ে থাকি, তো এবারও লুকিয়ে লুকিয়ে গৌরীদির জন্য একটা গিফট কিনবো। চলে গেছে 6 তারিখে, 6 সেপ্টেম্বর, তো সেটা কিনতে যাচ্ছি। আর আমার একটু গাছ কিনতে হবে, গাছগুলো আগের গাছগুলো না সবটা মরে গেছে, তো একটু গাছ কিনবো। তো সেই জন্য একটু গড়িয়াহাট যেতে চাই। আর টুকটাক কিছু ছোট ছোট জিনিস আছে, সেটা চলো এনজয় করে নি, খেয়ে নি। তোমার জন্য কি ব্যাগ নিয়ে আসবো বললে? না আমার যা পছন্দ, তোমার তো কাজের মতো হতে হবে। তোমার জন্য কি আনবো? আমার জন্য হ্যাঁ সাদা সালোয়ার। নোয়া তোমার জন্য কি আনবো? কি আনবো? আইসক্রিম, আইসক্রিম। কোনটা দেখবে? আমরা গড়িয়াহাটে এসেছি এবং প্রবল বৃষ্টি পড়ছে, বুঝলে। আমি আর রঞ্জন বাবু, বাবাই দুজনে দুটো ছাতা নিয়ে। পুজোর একটা রাশ আছে, তারাও দেখাচ্ছি।
আমি তোমাদের বললাম বটে রাশ আছে, কিন্তু ভেতরে ঢুকে দেখলাম যে সত্যি সেরকম কেউই নেই, মানে বেশ ফাঁকা ফাঁকা গড়িয়াহাট। এবং আমিও দেখে অবাক হয়েছি যে পুজোর মাত্র আর কয়েকদিন বাকি এবং তার মধ্যে সেরকম কোনো দোকানে লোক নেই। আর আমরা এখানে এসেছি নোয়াকে এনগেজ করার জন্য কিছু একটা কিনে। হ্যাঁ বলো। আমি তো কত দেব? 150। ইন্ডিয়ান মেন মিনিমাম প্রফিট আছে, মিনিমাম বাড়িয়ে দিয়ে তো ধরো 11টা বাজে। আশা করি সেভাবে বলবো না যেটা। যা দেখে বুঝতে পারছি অনেক কালেকশন আছে, বাট লোক সত্যি খুব কম। একটা সেই পাখি দেওয়া মনে আছে আপনার? পাখি দেওয়া ঝুলছিল, এটা অনেক দিনই ছিল এবং বেশ ভালোভাবে ছিল। এটা কেন এরকম হয়ে গেল? এটা ঝুলে নামবে, জল বেশি ফেসে কিচ্ছু দিইনি, তো বুঝলাম যে একটা সময়ের ব্যাপার আছে। ঠিক আছে, দেখি কোন তিনটে নিলাম। এই তো একটা এটা মানি প্ল্যান্ট আর স্নেক। আচ্ছা, তিনটে গাছ নিলাম। একটা ছোট্ট স্নেক প্লান্ট, যেটা বেডসাইড টেবিলে রাখবো, যেটা প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় এবং সেটা খুব বড় হবে না বলে তাই বেডসাইড টেবিলে রাখাটাও সুবিধে হবে। আর একটা হচ্ছে অ্যাগ্লোনিমা, যেটা আমার অনেক আগে ছিল, তোমরা যদি আমার পুরোনো ভিডিও দেখো তাহলে দেখবে। আর একটা হচ্ছে মানি প্লান্ট, যেটা আমার আগেই ছিল, সেটা বাঁচলো না আর কি, একটা মাত্র ডাল ছিল, সেটার মধ্যে আর একটু নিয়ে নিলাম। এই হচ্ছে বিষয়। এখন চলে যাব হচ্ছে বাড়িতে, অনেক বেলা হয়ে গেছে। আর দেখো গাছটা এখানে রাখতেই, অ্যাগ্লোনিমাটা এখানে রাখতেই কিন্তু সৌন্দর্য কতটা বেড়ে গেল। সত্যি গাছ কিন্তু একটা ব্যাপার। এনো তোমার বার্থডে গিফট, খুলে দেখো না, তোমার কাজ চলবে কিনা দেখো। অনেকটা বড়ই এনেছি, বললো কোয়ালিটিটাও খুব ভালো হবে। ভালো হয়েছে কিনা বলো? হ্যাঁ খুব ভালো হয়েছে। আর এবার আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো নোয়ার হেয়ার কাট ভিডিও, যেটা আমি বারবার তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। তো এই যে ভিডিওটা এখন দেখছো, যেটা তোমরা দেখলে, এই ভিডিওটা কিন্তু তার আগের শ্যুট করা, মানে জাস্ট তার 1-2 দিন আগের শ্যুট করা। আর এই ভিডিওটার খুব মজার কিছু কথোপকথন আছে, কনভারসেশন ছিল এই যিনি হেয়ার কাট করছেন, হেয়ার স্টাইলিস্ট এবং নোয়ার মধ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত যা হয়, স্যালনে তো অলওয়েজ একটা গান চলেই, তো আমার মনে হলো যে, মানে আমার মনে হলো না, তো এই ভয়েসটা আমাদের যে করেই হোক না রাখাটাই দরকার, তো সেই জন্য রাখিনি। আর নোয়া দেখো কীরকম শান্ত হয়ে বসে আছে এবং প্রচুর টুকটুক টুকটুক করে কথা বলছে, কিছু জিনিসও জিজ্ঞেস করছে। আর এই যে ওর এই যে ধরো ট্রিমার, এই যে কাঁচি, এইগুলো থেকে ওর একটা না অদ্ভুত ইন্টারেস্ট হয়েছে রিসেন্টলি, যেটা ওর হাত থেকে অনেকটাই দূরে রাখতে হচ্ছে। ঘরেও কোনো কিছু কাঁচি টাচি দেখলে, খালি দেখলেই বলছে, মামা গোমাসি আমি তোমাদের চুল কেটে দেবো। তো যাই হোক, এর আগেরও একটা হেয়ার কাটের ভিডিও রিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং দেখো চুপটি করে বসে আছে। আর আসলে কি বলতো, হেয়ার কাট করাটা ভীষণভাবে জরুরি ছিল, কারণ স্কুল থেকে বলেছিল হয় চুলটা ক্লিপ করে দিতে, নয়তো বেঁধে দিতে। আর নোয়া একদম চুল বাঁধা পছন্দ করে না, মানে ওর চুলে হাত দেওয়াটা একদম পছন্দ নয় কারো। তো সেই জন্যই চুলটা একটু ছোট করে কাটতে হলো। এবং দেখো ভীষণ মিষ্টি লাগছে, কিন্তু দেখতে খুব স্মার্ট লাগছে দেখতে, তাই না? ওর আগে চুল কাটাটাও অনেকটাই এরকম ছিল, বাট তবুও বিভিন্ন আর্টিস্টের, মানে বিভিন্ন স্টাইলিস্টের হাতে বিভিন্ন রকমের কাট তো হয়েই যায়। এবং এরাও অবাক হয়ে গেছে প্রত্যেকেই যে এত শান্তভাবে কি করে বসে আছে। এবং আর এবার এই ছোটোখাটো জিনিসগুলোকে সেট করা হচ্ছে সুন্দরভাবে। এবং দেখো একবার,
সুন্দর হয়েছে না হেয়ার কাটটা, এবং পুরোটাতেই ওর কিউরিওসিটি, ওর নিজেকে দেখছে চুপটি করে বসে, এবং আমিও বলে যাচ্ছি এটা এরকম হবে, ওটা ওরকম হবে, তো ও সত্যি ভীষণ এনজয় করেছে। এবং এবার হয়ে গেছে মোটামুটি, এবার ঝেড়ে দেওয়ার পালা। যা জামায় লেগে আছে, যে সমস্ত ছোট 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 কুচো চুল, দেখো সবাই মিলে ওকে ঝাড়ছে। আর এইখানে নোয়া সবাইকে থ্যাংক ইউ বলছে, থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ আঙ্কেল, আর তোমাদের প্রত্যেককেও থ্যাংক ইউ এই ব্লগটা দেখার জন্য।